করতে অনায়াত দিয়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আম্মা কেমন আছেন? বাড়ির সামনে মই মুরব্বীরা বসা, চাচর, মামুর, নিজের শ্বশুর বসা, মই মুরব্বী কয়জন দেখতে গিয়া সিরিয়াল শিহাইছে যে সিরিয়াল তো পেস লাগাই দিছে, বিসমিল্লাহ গিয়া কইয়া বই দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাই দরাত পড়ছেনি সকলেই কো বড় ভাই মেয়েটা কই বিয়া দিলেন? ছেলেটা মনে ব্যাক কল মনে হইতাছে, কহ ওই সালাম দিব, হ্যাঁ বিসমিল্লাহ দিল। একবারে ডাইরেক্ট বাড়ির ভিতরে গিয়া দেখতেছে শাশুড়ি, আম্মা কেমন আছেন? অন্য মহিলা হেলারও জিগে আম্মা কেমন আছেন? বাইরের বউরটা, হ্যাঁ আম্মা কেমন আছেন? ওই যে শিহাইয়া দিচ্ছে তো। আগেকার নবী রাসূলের উম্মতেরা শিহাই না, এটা কত শিখায় চলবো আমরা। আল্লাহর রহমতে শিহান লাগে না, আমরা ছোটবেলা ওই কায়দা শিখে লাইছি। জোরে জোরে কন্যা কোন জায়গা কি কইতে হইব ছোটবেলা শিখছি। আচ্ছা হগলে কি হগলে রে আম্মাটা, হ্যাঁ ব্যাপারটা কি? হগলে খালি থুন দিয়ে তাই ব্যাপার কি? জামাইটা ব্যাক কল নেই। যাই হোক ভাত খাইতে বসে শাশুড়ি আইনে ভাত দিছে, আমার জামাইটা কেমন আমি একটু দেখি, মাইপা ভাত দিছে খাইবার লাগিয়া। যখন ভাতের বাসন দিছে তখন তার খাওন একটা মনে হইছে, হাই হাই বিসমিল্লাহ তো খাইলাম হইলে মন্দি, হ্যাঁ নকই এই পড়ছি। ভাতের বাসন ধাক্কাটা সরাইয়া দৌড়ায় গেছে গাড়া বাড়ি গিয়া শ্বশুর আব্বা এই সময় যে কইস্তা এটা খাওনের টা, এটা খাওনের টা। আসসালামু আলাইকুম। হগলে গো জামাই দি মাশাআল্লাহ খাওনের টা আগে পরে আইনা সালাম দিয়া যা। হগলে গো জামাই এক কল বুঝা লেছি গিয়া ভাত খাইতে বইছে, ভাত খাইতেছে দিতেছে খাইতেছে দিতেছে। হঠাৎ মনে হইছে ভাবি না শিয়াইছিন বেশি দিলে না করতাম, অহনে আর দিয়েন না, অহনে আর দিয়েন না, বাসাটা বুঝলে লাইছে। অহন অন আর দিয়েন না, অন আর দিয়েন না। শাশুড়ি কই দেখ তোরা না কইছিলি আমার মেয়ের জামাই বলে ব্যাক কল, কি সুন্দর বাসা কইতাছে, অন আর দিয়েন না, অন আর দিয়েন না। কি কইছি বুঝছস? মানে অহনে আর দিয়েন না, জামাইয়ের প্রশংসা করছে আর কি। জামাই তো উঠতে দাঁড়ায় গেছে লাভ মাইরা, আম্মা কি খন একটা হইন নয় ভাবি দিয়ে আমার আরো কতগুলি পয়েন্ট শিহাইয়া দিছে। শিহাইনা তো দিয়া কয়দিন চলবেন? এবার দরাত পড়ছে গাউসে পাকের কাছে, মুনকির নকির দুইজন কই কি খরা, কই তুই যা মালিক রে জিগা, খোদা গো দরাত পড়ছি। কে? গাউসে পাক ধরছে। টের পাইছস না কই গেছস? এটা আমার আখিরি নবীর উম্মত। ছুটবো কিভাবে? আল্লাহ কয় কোন ইস্যুতে তোরে আটকাইছে? ও আগে সালাম দিসলাম না দিকে ধরছে, কো যাই আগে সালাম না মাইরা দে। কো স্যার আসসালামু আলাইকুম। কিরে কেটা শিহাইছে? কো মালি হেসি হাইছে। কো মালি হেসি হাইছে সালাম না দিছস দেখিয়া। আমার নবীর উম্মতের প্রথম আদর্শ হবো আগে সালাম দেওয়া। বাবা যুবক আর গুড মর্নিং দিও না, আর গুড নাইট দিও না। যারা তোমাকে গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে বিশ্ব জুড়ে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে। মুসলমানদের মুখ থেকে গুড মর্নিং গুড নাইট আর বাহির হতে পারে না। এই আদর্শ নিয়ে যদি কবরে যাও, গুড মর্নিং আর গুড নাইট নিয়ে আল্লাহর কসম নবীর শাফায়াত তোমার নসিব হবে না। কে শিখাইছে তোমাকে আদর্শ? আজকে যারা গুড মর্নিং গুড নাইট শিখায় তারাই আজকে ইরাকের জমিন দখল করে আমাদের মা বোন ইরাকের জমিন থেকে সুন্দর সুন্দর মহিলাদেরকে ইহুদি খ্রিস্টান সৈন্যরা জোর করে আবু গারিব কারাগারে বন্দী করে এমন পাশবিক নির্যাতন করতেছে। একটা মহিলা পত্রিকায় চিঠি লিখছে, পৃথিবীতে কি কোনো মুসলমান নাই? যদি থাকে আমাদের জন্য কিছু করুক। ইহুদিদের দ্বারা খ্রিস্টানদের দ্বারা আজকে আমরা নির্যাতিত, আমাদের জন্য কিছু করুক। আর যদি কিছু করতে না পারে তারা দোয়া করুক আমরা যেন মরে যাই। এমনকি ইরাকের যুবকদেরকে ধরে নিয়ে নিয়ে হাত পাও বাইদা পিঠের মধ্যে তার কাটা মারতেছে। যারা তোমাদেরকে এইভাবে মুসলমান ভাইদেরকে কষ্ট দিবে আর তাদের আদর্শ গুড মর্নিং গুড নাইট আমরা ব্যবহার করব, নবীর শাফায়াত নসিব হবে না। আজকে রবিউল আউয়াল চাঁদে নবীর আগমনের দিন স্মরণ করে প্রতিজ্ঞা করুন জীবনে আর এই মুখ থেকে গুড মর্নিং গুড নাইট বাহির করব না। যদি বাহির করতে হয় বলুন এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে আমরা কি বাহির করব? তাইলেই হবে এই মাহফিলের সার্থকতা, তাইলেই হবে রবিউল আউয়ালের বরকত পাওয়া। আসুন আগে বাড়ি। প্রথম নাম্বারে জীবনের গুনাহ। পুরস্কার তিনটার মধ্যে প্রথমটা কি?
দ্বিতীয় পুরস্কার হেদায়েত। দ্বিতীয় পুরস্কার হেদায়েত। দেখি হেদায়েত আমরা পাইছি কিনা। আচ্ছা বলুন তো, হেদায়েত মানে পরিবর্তন। হেদায়েত এলো পরিবর্তন। আগে আসিলাম খারাপ, ওখানে হইলাম বালা, এটা হলো হেদায়েত। এটা হেদায়েত হলো পরিবর্তন। আগে আসিলাম খারাপ, ওখানে হইলাম, আগে আসিলাম খারাপ, ওখানে হইলাম। একটু পরিবর্তনে কত লাভ। একজন আল্লাহর আদরের বান্দা ছিলেন, যার নাম, ইরাকের ঘটনা, বাশার। বাশার এত খারাপ ছিল, তার যারা ভালো কোনো কাজ হইতো না, আর খারাপ পাইলে হ্যাঁ ছাড়তো না। বন্ধুদেরকে নিয়ে খারাপ কাজে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখে এক টুকরা কাগজ, আরবি লেখা রাস্তায় পড়ে রয়েছে। কাগজটা উঠাইছে, উঠায় কয়, বন্ধুরা তোরা ক্লাবে যা, আমি কাগজটা কিসের মারে দেখাই আনি। যায় মার সামনে দাঁড়াইছে, মা, মাগো এই কাগজটাই কি লেখা গো মা? আরবি লেখা ছিল। মা চোখের পানি ছেড়ে দিছে, আর ডাকতেছে, মাহুদ, আমার খারাপ ছেলের হাতে কোরআনের অংশ আরবি লেখা, তুমি বুঝি আমার বাসারকে কবুল করেছো? আজকে কারারে কোরআন শরীফের আয়োজন করেছো, নবীর আগমনে মিলাদ মাহফিলের আয়োজন করেছো, আর কোরআনের পক্ষে, নবীর পক্ষে কারা বসেছো? তোমাদের জীবন ধন্য হয়ে যা। একটু কাগজ বাবা, তোমাকে বুঝি আল্লাহ কবুল করেছে। বাশার রে, এটা কোরআন শরীফের শব্দ, এটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, তোমার আল্লাহর নাম। বাশার খারাপ ছেলে কই, বাবু মাগো আমার আল্লাহর নাম নিচে পড়ে থাকবে, আল্লাহ তো সম্মানী ব্যক্তি, সম্মানী পার্সন, এটা কি হয় নিচে পড়ে থাকবে? এই জন্য আমি উঠায় নিয়ে আসলাম, চুমা খাইলাম, ভালো করে ধুত করে ঘরের উপরে ঝুলায় রেখে দিছি। আল্লাহ তোমার উপরের নাম আমি উপরে রাখলাম। আল্লাহকে, বাশার রে, আমার নামের সম্মান তুই করলি, আমি আল্লাহ তোর নামের সম্মান করলাম। আজকে কারা নবীর আগমনে মাহফিলের আয়োজন করো, নবীকে সম্মান করেছো। নবীকে যারা সম্মান করে, কুল কায়নাত তাদেরকে সম্মান করবে, আমার আল্লাহর জান্নাত তারা পুরস্কার পাবে। আল্লাহ কয়, আমি তোর নামের সম্মান করলাম। ওই জামানার অলি ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। রাত্রে আমার আল্লাহ বলতেছেন, হাসান রে, আমার বাশার রে খবর দে, বাশার আজকাল থেকে শুধু বাশার নয়, আমার নামের ইজ্জত করার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি, এবং আজকাল থেকে বাশার আমার দোস্ত, আমার বন্ধু হয়ে গেছে। বাশারের নামের সাথে বাশার হাবিব লাগাইয়া দিলাম। সকালবেলা বাশারের বাড়ির সামনে ডাকে, আল্লাহর ওলি হাসান বসরি, বাশার বাড়ি। মানুষকে, হুজুর এখানে খাড়াইছেন আপনি? বাসারের বাড়ির সামনে তো কোনো ভালো মানুষ খাড়ায় না, বাসার তো সুবিধার মানুষ না, আর তোমরা যাও, কথা আছে। বাসার বাইরে হুজুর কি ব্যাপার? মাথা চুলকে, হুজুর আমার বাড়ির সামনে তো ভালো মানুষ খাড়ায় না, আপনি খাড়াইলেন কো? বাবারে, তুমি রাত্রে বা কালকে এমন কি কাজ করছো যে কাজে আল্লাহ খুশি হয়ে গেছে? হুজুর আমি তো ভালো কাজ করি না। দেখো কি করছো, এক টুকরা আরবি লেখা কাগজের ইজ্জত করছিলাম, এই জন্য এটুকুই করছিলাম, চুমা খায়া উপরে রাখছিলাম। ও বাশার, এই নামের ইজ্জত করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে তোমার নামের ইজ্জত আল্লাহ করে তোমাকে দুস্থ বলে ডাক দিছে। বাশার বলেন, এত অপরাধ করলে একটু কাগজের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দুস্থ বানাইছে, আর খারাপ করব না। যতক্ষণ পর্যন্ত ওই মালিকের দেখা না হয় ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবো না। ওই বাশার হাবিব এত বড় দরজার ওলি হয়েছিলেন, এক টুকরা কোরআনের অংশের ওসিলায়। বাশার হাবিব যে রাস্তা দিয়া চলাফেরা করত, এই রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানা বেড়া, বকরি, দুম্বা, গরু, বাছুর জীবনেও করতো না। আজকে সেই কোরআনের মাহফিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। পরিবর্তন কিভাবে? আগে কি ছিল, একটু অর্থের বিনিময়ে আল্লাহর বন্ধু হয়ে গেল, এটারে কয় পরিবর্তন। এটা হলো হেদায়েত। যাই হোক, হেদায়েতের কারা কারা কিভাবে পাইছে কইতে গেলে সার রাতের দরকার। হেদায়েত 2 নম্বর পুরস্কার এই মাহফিলে আল্লাহ দিলেন আমাদেরকে, হেদায়েত পরিবর্তন। দেখি আপনাদের মধ্যে পরিবর্তন, হেদায়েত পুরস্কারটা আইছে কিনা। আচ্ছা, আপনারা যে বসে আছেন, আর যদি কিছুক্ষণ বসে থাকতে হয়, আপনাদের মনটা কয়নি এই যে বসে থাকবেন না, বাড়ির যাইতেন যে কয়? পরিবর্তন আইছে না? আরো কিছুক্ষণ, এটা হেদায়েত 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। যে দেখি দুর্বল ঈমান আপনাদের শক্তিশালী হয়েছে কিনা। আচ্ছা, আবু জাহেল কি নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? কেমন শত্রু? দুনিয়াতে সবচেয়ে বড় শত্রু কে ছিল? আইরে আবু জাহেল নবীরে কত কষ্ট দিছে। একদিন গভীর রাত্রে নবীজি আবু জাহেলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। রাত্র 12টা, 12:30, কিতাব লেখে 12:30টার কথা। ডাকতেছে, চাচা, চাচা, চাচা বাড়িতে আছেন?
আমার নবীর ডাকের মধ্যে মায়া আসেনি? চাচা বাড়িতে আছেন? আবু জাহেল কয়, কে যেন আমার ঘর নাড়ানি শুরু করছে। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি আমার ভাতিজা এতিম দাঁড়াইয়া রইছে। দেখতে যেন ভাতিজা রে ভাতিজা নয়, একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। এই নবী হয়তো এই তারিখে আগমন করেছে। কেমন উদয়? মা আমেনার জীবনী খুলুন। মা আমেনা বলেন, আমার শিশু নবী যখন দুনিয়ার জমিনে তার শিবানছে ঘরের মধ্যে শোয়াইয়া রাখলে, আর লোকেরা ডাকতো সন্তানাদি আছে কিনা, সন্তান আছে নিয়ে যাও, তার বাবারে পাঠাও। বলতাম তার বাবা নাই, এতিম। এতিম বলে আমার বাবারে কেউ নেয় না। আমার বাবার কানে যখন শব্দটা আসতো, ও বাচ্চাটা বুঝি এতিম, এতিম বলে বুঝি কেউ নেয় না। আমি আমেনা কাছে গেলে আমার সন্তান এতিম, মাঝে মাঝে রে আমার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তো, ঠোঁট দুইটা নাড়াইয়া এই কথাই বুঝি বলতো, মা গো আমার বাবা কই, আমার বাবা কই। আজকে আমি এতিম বলে কেউ আমার নেয় না। আমার আল্লাহ বলে, বন্ধু গো তোমার এতিম বানাইয়া দুনিয়াতে দিয়ে আমি একটা ঘোষণা দিলাম রে বন্ধু, এতিম বানাইয়া তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। দেখি এতিম হিসাবেও কেউ নেই তোমাকে ভালোবাসে। আমি তোমার ভালোবাসার ঘোষণা দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতিম হিসাবেও নেই তোমাকে কেউ ভালোবাসে, ভালোবাসার ঘোষণা দিলাম। বলুন এই নবীরে ভালোবাসায় কিছু করলে লাভ হবে না লস হবে? এই তো সামনে বাড়তেছি, আসুন আগে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? আমেনা বলেন, এতিম বলে যখন কেউ নেয় না, আমি আমেনা আমার এতিম সন্তান বুকে লইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকতাম, বাবা গো এতিম বলে যখন তোমারে কেউ নেয় না, আমি আমেনা তোমারে বুকে রাখবো, বুক থেকে তোমারে জমিনে নামাইবো না। কিন্তু হালিমাতু সাদিয়া ডাকতেছে, বাড়িতে সন্তান আছে কিনা? জবাব দিলেন, আমেনা সন্তান আছে, বাবারে পাঠাও, বাবা নাই। হালিমা বলেন, আরে আমেনা বুঝে ফেলেছি, এতিম বলে বুঝি তোমার সন্তান কেউ নেয় না রে। আর আমি হালিমারে গরিব বলে কেউ আমার সন্তান দেয় না। তোমার সন্তান এতিম বলে নেয় না, আর আমি গরিব বলে আমারে কেউ দেয় না। এবার বুঝেছি তোমার কপাল আর আমার কপাল বুঝি এক কপাল হয়েছে। আমার আল্লাহ বলেন, হালিমা রে তোর কপাল আর আমিনার কপাল এক কপাল রে। আমিনার কপাল ধন্য রে আমার বন্ধু রে পেটে লইয়া। হালিমা রে তোর কপাল ধন্য হবে রে আমার নবীরে দুধ খাওয়াইয়া। আজকে আপনাদের কপাল ধন্য হবে রে রবিউল আউয়ালে নবীর আগমনের মাহফিলে বইয়া। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। কারা এই মাহফিলের আয়োজন করেছো? আমার নবীর আগমনের স্মরণে কোন মা তোমাদেরকে পেটে রাখছে? কারা এই মাহফিলে শরীক হয়েছো? এই মাহফিলটা কাল কিয়ামতে নাজাতের জন্য যথেষ্ট উসিলা হইয়া যাবে। আর কিছুই যদি হাসরের দিন না দেখাইতে পারেন, এই মাহফিলটা তুলে ধরবেন। খোদা গো রবিউল আউয়ালের মাহফিলটা দেখাও, উসিলা আমার আল্লাহ শুনবেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। আবু বকর অল্প বয়সে মা আয়েশা সিদ্দিকাকে নবীজির কাছে বিবাহ দিয়েছিলেন। একদিন আবু বকর মা আয়েশাকে প্রশ্ন করেন, আয়েশা রে তোমাকে অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দিয়েছি, কেন তুমি জানোনি? না বাবা আমি জানি না। রে আয়েশা অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দিয়েছি একটা আশায়। কোন আশা বাবা? হাসরের দিন যদি আমি আবু বকরের আর কোন আমল কবুল না হয় রে আয়েশা,
আমি তোমাকে লইয়া দাঁড়াইয়া বলবো, মাবুদ রে, আমার অল্প বয়সের মেয়ে আয়েশাকে তোমার রাসূলের কাছে বিবাহ দিয়েছি, এর উসিলায় তুমি আবু বকরকে মাফ করে দাও। আবু বকরের মতো ব্যক্তি যদি অল্প বয়সী মেয়ে বিয়া দিয়ে উসিলা বানাইতে পারে রে, আজকে যারা রবিউল আউয়াল মাহফিলের আয়োজন করেছো, যারা মাহফিলে শরীক হয়েছো, বলো না জাতের উসিলা হইতে পারবে কিনা? আসো না বাবা। 3 নাম্বার পুরস্কার, দুর্বল ঈমান শক্তিশালী হয়। দেখি আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হয়েছে কিনা। নবীজির দুশমন কে? আরো জোরে কোন কে? আবু জাহেল যদি এখন আসে এই মাহফিলে, ওয়াজ হতো, আপনারা কি আবু জাহেলের ওয়াজ হনবার সুযোগ দিবেন? আচ্ছা, আবু জাহেলরে বাড়িতে নিয়ে 2 দিন খাওয়াইবেন, এমন কেউ আছেন? খাওয়াইবেন না ফিডাইবেন? আচ্ছা, কে কে ফিডাইবেন একটু হাত তুলে দেখাচ্ছে। মাশাআল্লাহ, বাবারে আবু জাহেল্লা বাপের বেড়া হইলে আয় হেন ফাঁকতালে বেড়া ইটা করলে আমার নবীর লগে, আমার নবীর মাও নাই বাবাও নাই, বেড়াগিরি কইরা গেলি। বাপের বেড়া হইলে এই গ্রামের নাম কি? হ্যাঁ, মুদির ছড়া। মুদির ছড়া। এই আবু জাহেল্লা বাপের বেড়া হইলে মুদির ছড়া। পুরান বাপ দেখাইব তোরে, দেখাইতেন না? কেড়ে দেখাইতেন না? আবু জাহেল নবীরে কত কষ্ট দিচ্ছেন, কত কষ্ট। নবীর শেষ কষ্টটা ছিল, একদিন নবীজি যেই পথে খানায় কাবায় যাইতো, বাসাতে বাইতে বাহির হইয়া একবারে কাছাকাছি নিজের চোখে দেখে আসছি, এই রাস্তার মধ্যে সারা রাত্রে একটা গর্ত করছে, এই গর্তের মধ্যে ফালায়া নবীরে মেরে নিত। গর্তের ভিতরে ফললে রাত্রে মারি দাঁড়াইব, কেউ জানতো না। সারা রাত গর্ত করছে। এমনি সময় শেষ রাত্রে প্রায় নবীজি বাহির হবে, এমন টাইমে গর্তের মুখের উপর কিছু পাতা লতা দিছে, নবী যাতে না দেখে হাইটটা গেলেই ভিতরে পড়া যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীজি উঠছে রে, কানায় কাবায় যাবে, তোর নূরের পাখাগুলো বিছায় দে। জিবরাইল গর্তের মুখের উপরে নূরের পাকা বিছাইছে, আমার নবী পাকার উপরে হাত দেয়। জিবরাইল, কি ব্যাপার, আরাম লাগে দি? হুজুর, গর্ত করছে, হ্যাঁ চাইছি না আপনার গর্তের ভিতরে ভালাই তো। আমি আল্লাহ কইছে নূরের পাকা বিছাইতাম, বিছাইছি। তোমার নূরের পাকাটা হাঁটলে দিয়ে আরাম লাগে? জিবরাইল রে, এই নূরের পাকা কি ফুল ছিড়াতে যদি তুমি আমার উম্মতের লাগা বিছাইতা? যাই হোক, পার হয়ে গেছে, জিবরাইল চলে গেছে। আবু জাহেল কই বাদে যা উঠে গেছে, নিশ্চয়ই পড়ছে। যায় চাইছেন দেখতো পড়ছে কিনা। সারা রাত ঘুমাইছে না তো, গর্তের ভিতরে চাইছেন দেখতো, মাথা চক্কর খায় আর নিজেই পড়ছে। আপনারা খুশি না বেজার? হ্যাঁ ভাইলে তো ওখানে কি কর? কি রে পাতিটা কই? আমি দি পড়লাম, চেষ্টা করতেছে উঠবার লেগে। আল্লাহ কখনোই উঠতি, যার লেগে করছস, নবী না আসা পর্যন্ত উঠা সম্ভব। সকাল হয়ে গেছে, লোকজন আসে, রাস্তার মধ্যে গর্ত কে করছে? কোন হারামজাদা করছে? গালি শুরু হয়েছে নি? আল্লাহ আমার বন্ধুর লগে দুশ্মনী করলে গালি ফাইবে। কাছে গিয়া দেখে চাচা মুরব্বী, চাচা আমনে কোন বেড়া আমার হারামজাদা কইয়া ওখানে আমার চাচা না হস? চাচা ব্যাপারটা কি? গর্তের মধ্যে আপনি আমার উড়া কনা উড়াম পরে বুঝা লই। আল্লাহ কখনোই উঠতি, আমার নবী না আসা পর্যন্ত উড়ার সুযোগ। মানুষের বীর নিচ থেকে আবু জাহেল দাহে, আরে আবলা আমারে উড়াস না। নিচ থেকে আবু জাহেল উপরে হাত বাড়াইছে, আমার দর টান দে। উপর থেকে একজনে হাত বাড়াইছে। আল্লাহ কয়, জিবরাইল, এই হাতের মাঝখানে আদাত বাকি লাগাই তো, আদাত বাকি। আদাতের লেগে লাগাল পায় না। আবু জাহেল নিচতে কয়, একাত রশি দিলে। আল্লাহ কয়, জিবরাইল, আদাত কোন? আদাত ঠিক আছে, বিশের 2 হাত রশি, অহনো আদাত বাকি। কিতাব লেখে দিতে দিতে 70 গজ রশি দিছে, অহনো আদাত আর পুরা হইছে না।
ডাকতেছে, তোরা কারারে আর রশি দিস না, মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। আচ্ছা আপনারা ভাইলে একটু আবু জাহেলকে ধরলে নিলে, মারি এজন পাইছে সুযোগ, ধরতে পারে না? সঙ্গীরা আর রশি দিস না, মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো না। আমার বাতিজা কই, বাতিজা সারা ওঠা যাবে না। একজন দৌড়ে গেছে, যাই ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আপনি যাইতে কইছে। আমরা যদি হইতাম, কি বলেন, আমরা যদি হইতাম কি কইতাম? উপরেতে দুইলা মাটি খালি ধাক্কা দাসাইরা দে। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। বলতেছিলাম আমার নবী খবর পাইয়া একটু হিংসা করলেন না, একটু দুশ্মনী করলেন না, এত কষ্ট নবীকে দিলেন, তারপরও আমার নবী চাচারে উঠাইবার লাগিয়া বাহির হয়ে গেছে। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আরে বাবা ছাত্র সেনার ভাইরা, তোমাদের মধ্যে আদর্শ আজকে ঢুকাও, সমাজের মানুষের পাশে দাঁড়াও, দুঃখী মানুষকে দুঃখ থেকে উদ্ধার করো, বুঝাইয়া দাও আমরা আখিরি নবীর উম্মত, আমরা নবীর সেনা, আমরা ছাত্র সেনা, আমরা ইসলামী ফ্রন্টের লোক। এইভাবে যদি তোমরা সমাজের মধ্যে কাজে লাইগা যাইতে পারো, এলাকার মানুষগুলি তোমাদের পক্ষে আইসা যাবে, তারপরে তোমরা নবীর আদর্শ বাস্তবায়ন করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার নবী কি শিক্ষা দিলেন? এত কষ্ট দেওয়ার পরও ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইয়া দেখি আবু জাহেল গর্তের ভিতরে। আমার নবী উপর থেকে ডাক দিলেন, চাচা। আবু জাহেল নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া তার কলিজাটা বড় হয়ে গেছে, বাতিজা আইসা গেছে, আর বুঝি আমি মরবো না। উপরের দিকে মুখটা করে ডাক দিলেন, বাবা আইসো? ও চাচা আমি আইছি। চাচা গো, আমি জানতে চাই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, বাবা মনে দুঃখ নিও না, আমি তো তোমার জন্য করছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা তুমি তো জানো গো আমার মা নাই, বাবা নাই, এইভাবে আমার জন্য এত কষ্টের গর্ত তুমি কেন করেছো? তুমি না নিজেই একদিন আমাকে একটু মায়া করেছিলে, আমি যখন মায়ের ব্যথা বাবার ব্যথায় যখন আমি কাঁদতাম, একদিন আমার নবী শিশু নবী বাবার ব্যথায় কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার করলা মায়ের কাছে যাইয়া বলতেছে, মা গো আমার বাবা কই? মক্কার সকল ছেলেদের বাবা আছে, বাবার কোলে উঠলো, আমি তো বাবার কোলে উঠলাম না, আমার বাবা কই? আমেনা কান্দে, বাবা মুহাম্মদ তোমার বাবা নাই, তুমি এতিম। আমার আল্লাহ বলে, বন্ধু গো এতিম বলে দুঃখ নিও না, তোমাকে এতিম বানাইয়া পাঠাইছি, কিন্তু এতিমের কষ্ট বুক করতে আমি আল্লাহ তোমারে দেই নাই। কিন্তু এতিম
এতিম বানায়া পাঠাইলাম, দেখি তোমার এতিম বলে উনি দুনিয়ার মানুষ নেই তোমাকে ভালোবাসে। যদি তোমারে ভালোবাসে গো বন্ধু, কথা দিলাম গো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। নবী মায়ার নবী বলেন, চাচা গো ছোট কালে না তুমি আমার একদিন মায়া করেছিলে, মায়ের কাছে গেছিলাম বাবার সন্ধান মা দিতে পারে নাই, দাদার কাছে গিয়েছিলাম দাদা ও বাবার সন্ধান দিতে পারে নাই, আমি নিজে তখন বেরিয়ে গেলাম, আমার বাবা কই, বাবার তালাশ আমি নিজেই করব। মক্কার অলিতে গলিতে আমার নবী এতিম নবী বাবা বাবা কইয়া কান্দে। আল্লাহু আকবার কন্যা যাই জিজ্ঞেস করে কেন কান্দো? আরে মক্কার লোকেরা সবার বাবা আছে রে, আমার বাবা কই। অবশেষে মক্কার অলিতে গলিতে কোথাও যখন বাবার সন্ধান পেল না, আমার নবী কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উঠেছে, সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে ডাকতেছে, বাবা বাবা গো, এত উঁচু উঠলাম গো, কোথাও তো তোমার খুঁজা পাই না গো। আমার আল্লাহ বলে, বন্ধু রে বাবা কই আর কাঁদো না গো বন্ধু, যাও বাবার ব্যথায় যখন কাঁদছো, তোমার এই কান্নার কাহিনী আমি কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের কাছে আমি পৌঁছাবো। আমার নবী কাঁদতে কাঁদতে যখন শিশু নবীর সন্ধ্যা হয়ে গেল, আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, ঘোড়া চালাইয়া নিচে দিয়া যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে, দেখে একটা বাচ্চা কান্দে, বড় সুন্দর দেখা যায়, মায়ার সুরে কান্দে। আবু জাহেল বলেন, ঘোড়াটা নিচে রেখে উপরে উঠলাম, যাইয়া দেখি আমার ভাতিজা কান্দে। বাবা এখানে কান্দো, একটু পরে বাঘ বেরিয়ে যাবে, তোমাকে খেয়ে ফেলবে, তোমার খবর বুঝি আমেনা পাইছে না, চলো তোমার মায়ের কাছে পৌঁছাইয়া দেয়। আমার নবীকে শিশু নবীকে নিচে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ডাকতেছে, ঘোড়া রে সন্ধ্যা হয়ে গেছে, বাঘ বেরিয়ে যাবে, চলো আমার ভাতিজাকে তার মার কাছে পৌঁছাইয়া দেই। ঘোড়াকে আঘাত করতেছে, আঘাতের পর আঘাত, ঘোড়া আঘাত খায়, ঘোড়া উঠে না, চোখের পানিগুলি ঝরঝর করে ছাড়ে। বেশি যখন আঘাত করে ঘোড়ার চামড়া ফাইটা রক্ত বাহির হয়। অবশেষে আবু জাহেল বলেন, বেশি মার দেওয়ার পর আমি দেখি আমার ঘোড়াটা দুইটা সামনের পা আকাশের দিকে বাড়াইয়া দেয়। ঘোড়া আকাশের দিকে দুইটা সামনের পাও বাড়ায়, এটাই বলতেছিল, আকাশের মালিক মাবুদ রে, তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল সামনে বসে মাতবরি করে, আমি ঘোড়াকে মারতেছে, মাবুদ গো আমি কথা দিলাম গো মাবুদ, তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে, মারতে মারতে যদি আমার জীবন বাহির করে দেয়, আমি জীবন দিবই, আমি সামনে যাব না। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে তুমি কি চাও বলো? ঘোড়া বলেন, প্রভু গো আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর পরিচয় দিয়ে দেই। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে যা রে, তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুইলা দেয় রে, এই নবী ওই তো রবিউল আউয়ালে আসছে, বলুন এই নবীর পক্ষে গেলে আমাদের ডাক আমার আল্লাহ শুনবে কিনা? ঘোড়ার ডাক যদি নবীর পক্ষে গেলে শুই না জবান খুলে দিতে পারে, আজকে তো উম্মত হইয়া সেই নবী চিনলাম না। জবান খুলে গেছে, ঘোড়া এবার কান দিয়ে ডাকে, আবু জাহেল আমার কত মারবি? হ্যাঁ মার, মারতে মারতে চামড়া ফাড়াইছস, রক্ত বাহির করছস, আরো মারতে পারবি, জীবন বাহির করে দিতে পারবি, কিন্তু তুই সামনে যাস না কেরে? আবু জাহেল রে পিছনে কারে বসাইছো জানোনি? আমার ভাতিজা। রে আবু জাহেল তোমার ভাতিজা না রে, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, যে নবীর উসিলায় কুল কায়নাত, এই নবীর পিছে বসাইয়া সামনে বসে মাতবুরি করবি, মারবি, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। তোর ভাতিজাকে আখিরি নবীকে রাহমাতাল লিল আলামিন নবীকে সামনে বসাও, মারতে হবে না, আমি সামনে যাব। এবার সামনে বসাইলে একটানে ঘোড়া বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবু জাহেল বলেন, এত দ্রুত গতিতে আমার ঘোড়া জীবনে কোনোদিন চলতে দেখি না। যাই হোক বলতেছিলাম, ওই নবী গর্তের ভিতরে চাচা পড়ে আছে, পাশে আইসা দাঁড়াইছে, ডাকতেছে, চাচা গো আমি তো মায়ের ব্যথা বাবার ব্যথা অন্তরের মধ্যে, আমার জন্য গর্ত করেছো, তোমার কি মায়া নাই? চাচা এই গর্ত কেন আমার জন্য করছো? আবু জাহেল কয়, বাবা আর জীবনে করতাম না, আমারে উড়াই লাও। উড়ামু চাচা, কালিমাটা পড়লে উঠামু। আবু জাহেল কয়, উপরে ওইটা কালিমাটা পড়মু। আমার নবী নিচের দিকে হাত দিছে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর হাত যেখানে রে, এখানে আর বাকি নাই রে, সব নগর।
হাতের সাথে হাত মিলে গেছে, আমার নবী টান দিয়া গর্তের উপরে উঠাইছে। চাচা কালিমাটা পড়েন। আবু জাহেল জামার দুলাবালি যাচ্ছে আর বলতেছে, বাবা গো, এত বড় জাদুগির তুমি আমি আগে জানি না। এত উপকার করার পরও আমার নবীর জাদুগির কয়, এর চেয়ে বড় দুশমন আর আছে? আচ্ছা, এই আবু জাহেলরে পাইলে আপনারা খাওয়াইবেন না ফিরাইবেন? 3 নাম্বার পুরস্কার, আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হয়েছে। আপনারা আবু জাহেলের পক্ষে যাবেন না আবু জাহেলরে কিলাইবেন? নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে যাবেন? দেখা গেল ঈমান শক্তিশালী হয়েছে। যাই হোক, 3 নাম্বার পুরস্কার ছিল এই মাহফিলে আসলে দুর্বল ঈমান শক্তিশালী হয়। আজকে রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে আমরা যারা শরীক হয়েছি, আসুন আমাদের ভাগ্যে বাজেট কি আছে আমি সরাসরি যা তেলাওয়াত করেছি এখন আলোচনায় চলে যাব। মহব্বতে সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। হায়রে দন যদি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। যে নবী এই রবিউল আউয়াল চাঁদে দুনিয়াতে আসছেন, এ নবী হলো সৃষ্টির শ্রেষ্ঠ এবং সর্বপ্রথম সৃষ্টি। চাঁদের নামের মধ্যেই দেখা যায় রবিউল আউয়াল। রবি অর্থ ফসল, আওয়াল হলো আল্লাহ বলেন আমার ফসলের প্রথম ফসল হলো যিনি, ইনার নামটাও দেখেন কত সুন্দর, রাহমাতাল লিল আলামিন। যিনি রাখছে ইনার নাম হইল রাব্বুল আলামিন, আর যার উসিলায় সব বানাইছে তার নাম রাখছে রাহমাতাল লিল আলামিন। দেখছেন, এই নামের শেষেও আলামিন, এই নামের শেষেও আলামিন। আচ্ছা, আলামিন আলামিন, দুনিয়াতে নামের সাথে নামের মিল থাকলে আমরা একজন আরেকজনকে কি কই? মিতা, বন্ধু, দুস্থ কই না? আল্লাহ কয় তোরা এটা ভাইলি কই, মিতা, বন্ধু, দুস্থ তো আমরা 2 আলামিনে বন্ধুত্ব করেছি। রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। দেখছেন এর একটা মিল আসেনি? আবার দেখবেন আরেকটা মিল। আল্লাহ কয় আমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে অক্ষর কয়টা আছে? 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষর আরবি কয়টা আছে? 12টা। আল্লাহ কয় আমার বন্ধুরে চিনো? বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আরবি অক্ষর কয়টা আছে? আল্লাহ কয় আমিও 12, আমার বন্ধু। একদিন আমার আল্লাহ কয় বন্ধু গো তুমিও 12 আমিও 12, রাত দিনে 24, রাইতে 12 দিনে 12। বন্ধু তুমি রাত নিবা না দিন নিবা? নবীজি কয় আল্লাহ আমারে দিন দিয়ে লাইন, আমারে দিন দিয়ে লাইন, রাত নিয়ে আমি কি করব? এই জন্য আমার নবীরে মানুষ কি এর নবী কয়? দিনের নবী কয় না? আল্লাহ বন্ধু গো তুমি দিন নিলা, রাইতটা রইলো, যাও রাইতে যা কিছু বরকত হবে আমি আল্লাহ রাইতের বরকত তুমি তোমার উম্মতের আমি দিলাম। আরেকদিন আমার নবীরে জিজ্ঞাসা বন্ধু গো তুমি তোমার উম্মত নিবা না আমারে নিবা? আচ্ছা নবী কারে নিব কন্ত? আহা আল্লাহ গো আপনি তো আমার বন্ধু আছেন, যাইবেন কই? আমার গুনাহগার উম্মত আমারে দিলে। আরেকদিন কই বন্ধু গো আমার বেহেশত নিবা না তোমার উম্মত নিবা? আচ্ছা নবী বেহেশত নিব না উম্মত নিব? ডাকতেছে আল্লাহ আপনার বেহেশত আমি কি করবো?
আমার উম্মত আমার দেয়ালে। নবীজি উম্মতের জন্য যেটা কান্দা কানতেন, ভাষাটা কি ব্যবহার করতেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হাবলি মানে হেবা, এটাতে দলিল আছে না, হেবা দলিল। হেবা দলিলের ভিতরে কিন্তু পেনশন চলে না, হেবা দলিলের মধ্যে কোনো পেনশন চলে না। আমার নবী সবসময় কইতেন, আমারে উম্মত গুলি এমন একটা দলিল করে দেন যে দলিলটা হেবা, যে দলিলের মধ্যে অন্য কোন নবী রাসূল পয়েন্ট খাড়াইতে পারতো না, আমি আমার উম্মত লইয়া যাই করি করুম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটাই কান্দা, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ নবীর নাম রাখছে কে? আমরা তো দুনিয়া বাচ্চা কাচ্চা হইলে, নাতি নাত করে হইলে দেখবেন ওখানে যেই যুগ পড়ছি, বিজ্ঞানের যুগ, বাচ্চা হইবার আগেই দেখবেন চাচা নাম রাখছে, বাতিজা হইলে নামটা আমি রাখুম, ফুফু আম্মা কয় আমার বাতিজা হই, বাতিজি হইলে নামটা আমি রাখুম। তখন আল্লাহ চায় তো বাতিজা তো একটা হয়ে গেছে, দাদা দৌড়ায় মসজিদে গেছে, ইমাম সাহেব হুজুর আমার বড় ছেলের ঘরে নাতি হইছে, একটা সুন্দর নাম রেখে দেন কোরআন শরীফ থেকে। নাম রেখে দিলেন ইমাম সাহেব আব্দুর রহমান। বাড়িতে এসে, বৌমা আমার নাতির নাম আব্দুর রহমান। ছোট খোলা কয় আব্বা যে নাম লইছে, এই নাম কখনো চলে? অন বিজ্ঞানের যুগ, আমি নাম রেখে রাখছি। আগে কয় তুই কি নাম রাখছস রে বাবা? আমরা তো বুড়া মানুষ, আগিলা নামই রাখি। আমি তো বাতিজার নাম রাখছি রেঙ্কু। আছে না ওই নাম? হইছে ভাতিজি। দাদি নাম রাখছে আয়েশা খাতুন। ফুফু আম্মা কয় দাদি নাম রাখছে আয়েশা খাতুন। মা তোমার যে কাম, এই নাম অহন চলে? আমরা নাম রাখছি বিজ্ঞানের যুগ, বিজ্ঞান মার্কা নাম। কি নাম রাখছস? আমি আগেই নাম রাখছি বাতিজি হইলে নাম রাহুম রেং পেং কি। ফুলার নাম রাখছে রেঙ্কু, মাইয়ার নাম দাদি রাহে। দাদির নাম পছন্দ না হইলে ফুফু রাহে, দাদা রাহে। দাদার নাম পছন্দ না হইলে বাতিজার নাম চাচা রাহে। বলুন তো, যে নবী রবিউল আউয়ালে দুনিয়াতে আইছে, এর নামটা কি নবীর দাদা রাখছে? নবীর মা রাখছে? নামটা কে রাখছে? এ নবীর নাম ঘোষণা দিলেন রাহমাতাল লিল আলামিন। যদি রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হওয়া যায়, বলুন কোন কিসিমের অভাব কি থাকবে? কিন্তু আজকে আমরা অভাবী। প্রথম নম্বরে বৃষ্টির অভাবী, অথচ বৃষ্টি নাই। অথচ নবীর জীবনী খুলুন, শিশু নবী যখন দুনিয়াতে আগমন করেছে, মক্কাতে বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ। এমনি সময় মক্কার লোকেরা খানায় কাবার মুতাওয়াল্লি নবীজির দাদার কাছে গিয়ে বীজ জমালেন। চাচা আব্দুল মুত্তালিব, আপনি খানে কাবার মুতাওয়াল্লি, বৃষ্টি হয় না, একটা বৃষ্টির ব্যবস্থা নি করা যায়। এমনি সময় মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব কয়, তোমরা চিন্তা করো না, আজকে বৃষ্টি পাইবা। কোন কি কিভাবে? কার দাঁড়াও না, আমার একটা নাতি হইছে, আমার নাতি যদি দেখতা তোমরা, চক্ষু জোড়ায় আমার নাতিরে দেখলে। একটা দৌড় মারছে আব্দুল মুত্তালিব, বাবা আমেনা। কি বাবা, কেন ডাকছেন? আমার নাতি কই? দাও আমার নাতি। কোলে লইয়া ডাকতেছে, নাতি রে আয় রে, তোর দেখাইয়া বৃষ্টি লমু। যাইয়া খানায় কাবার সামনে এইভাবে ধরে হাত বাড়ায় ডাকতেছে, আরে খানায় কাবার মালিক, দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে, আমার নাতির দিকে চাইয়া রে আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দে। লোকেরা বলেন, এই নবীকে তুলে ধরে বৃষ্টির দরখাস্ত করতে দেরি হয়েছে, নবীর খাতিরে বৃষ্টি হইতে দেরি হয় না। আমার আল্লাহ বলেন, যে নবীর দেখাইলে আমি আল্লাহ বৃষ্টি দেই রে, এই নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। কানছে নবী রাত দিন, কন্যা রাহমাতাল লিল আলামিন। কানছে নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে গো। বলুন রাহমাতাল লিল আলামিন। কানছে নবী রাত দিন, পাপী তাপী উম্মত। মাইজা বলেন, আমি যখন জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে? রাহমাতাল লিল আলামিন বলেছিল
তাইবের জমিনের মা রে আয়েশা, আমি বেশি কষ্ট পেয়েছিলাম আয়েশা রে। তাইবের জমিনের মায়ের কষ্টের কথাও আমি নবী ভুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। নবীর জীবনী খুললে পাবেন আমার নবীকে যত প্রশ্নই করতেন, আমার নবী একটা জবাব দিতেন, আমার উম্মতের খবর কি মাবুদ গো, আমার উম্মতের খবর কি। আমার নবী খুব কাঁদতেছিলেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বন্ধু এইভাবে কেন কান্দো? আমি আমার উম্মতের জন্য কান্দি, কথা দিলাম তোমার উম্মতের মাফ করে দিব। খোদা গো আমার ভয় লাগে, আপনার 99 ভাগ দয়া আছে, 100 ভাগ দয়া ছিল, একটা দয়া দিয়া কুল মাখলুকাত বানাইলেন, একটা দয়া যে আপনার মধ্যে কম আছে, এর কারণে নিয়ে আমার উম্মত জাহান্নামে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধু শোনো, হাসরের জমিন যেদিন কায়েম হবে, মাখলুকের দয়ার দরকার হবে না। আমি যা দিয়েছিলাম সকলের দয়াটাই না, আমি আল্লাহর 100 ভাগ দয়া পুরা করব, তার মধ্য দিয়ে আমি সবটুকুন দয়া তোমার গুনাহগার উম্মতের জন্য কাজে লাগাইব। বন্ধু কান্দো না, আমি আল্লাহ তোমারে খুশি করব। তারপরও আমার নবী কান্দে। কেন কান্দো? মাবুদ আমাকে যখন খুশি করবে, আমি একটা জিনিস দাবি করব। কি দাবি? আমার উম্মতের গুনার খাতাগুলো হাসরের জমিনে আমার হাতে উঠাইয়া দিও। বন্ধু কেন তোমার হাতে উঠাবো? মাবুদ আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবী রাসূলের উম্মতেরা জানতে না পারে, অন্য নবীরা যেন জানতে না পারে, তাহলে আমি লজ্জা পাবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূলের উম্মতেরা জানবে, তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে, তুমি কিভাবে জানো? আমার তো ভয় লাগে গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আর এইভাবে কেঁদো না, আমি কথা দিলাম তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে, অন্য নবী রাসূলের উম্মতেরা জানবে তো দূরের কথা, হাসরের দিন তোমার চোখের পানির উসিলায় আমি আল্লাহ যা করব, তোমার উম্মতের গুনার খবর তোমাকেও জানতে দিব না। তোমার চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব। যে নবীর উম্মতের হাসরের ময়দানে জানতে দিবে না উম্মতের গুনাহ, আল্লাহ মাফ করে দিবেন, এই নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই নবী রাহমাতাল লিল আলামিনের ওয়াজ করলে 2 বছরের দরকার। আসুন এই নবীর উম্মত যদি আমরা হইতে পারি, তাহলে কিভাবে হব? আল্লাহ বলছেন, নবীর উম্মত হইতে গেলে আগে তোমরা নবীকে ভালোবাসতে শিখো। ভালোবাসতে শিখবেন কিভাবে? কোরআন শরীফ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহ বলেন, যদি আমার এই হাবিবের ভালোবাসা তোমরা দিতে পারো, আমার ভালোবাসা তোমরা পাইবা, তার সাথে সাথে তোমাদের জীবনের গুনাহগুলো জমা করে আমি আল্লাহও মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর উম্মতের মাফ করে দেয় যে নবীর নাম রাহমাতাল লিল আলামিন, যে নবীর উসিলাতে কুল কায়নাত, সে নবী আজকে রবিউল আউয়াল চাঁদে দুনিয়াতে আইছে। নবী দুনিয়াতে আসার সময় কি বরকত নিয়ে আইছে। আজকে যারা এই চাঁদে মাহফিলের আয়োজন করেছেন, বলুন এই বরকতের ভাগী কি আপনারা পাবেন না? কি বরকত নিয়ে আসছে? বলতেছিলাম হালিমাতুস সাদিয়া বলেন, আমি ডাক দিলাম, আমেনা গো তোমার সন্তান এতিম কেউ নেয় না, আমি গরিব কেউ দেয় না, আচ্ছা তোমার সন্তানটা নেই আর নাই দাও, একটু দেখা যায় আমারে সুযোগ দিবা? হালিমা বলেন, আমি দেখার জন্য, শিশু নবীকে দেখার জন্য যাইতেছি, যতটুকুন সামনে বাড়ি ততটুকুন আমার শরীরটা যেন ঠান্ডা হয়, শান্তিদায়ক হয়ে যায়। যত সামনে বাড়ি ততই আমার মনে আনন্দ বাড়ে। আল্লাহু আকবার কন্যা। যাইতে যাইতে ঘরের দরজাটার মাঝখানে দাঁড়াইলাম। হালিমা বলেন, ঘরের দরজার মাঝখানে দাঁড়াইয়া দেখি মাঝ ঘরে শিশু নবী ঘুমাইয়া রইছে, যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন, এত সুন্দর চেহারাওয়ালা এতিম নবী সহ্য করতে পারি না। নবীর পাশে দাঁড়াইয়া হালিমা গুনগুন করে গান গাইতে শুরু করে দিল, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, বলুন মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমা বলেন,
এইভাবে গুনগুন করে গান গাইতে গাইতে ভিতরে ঢুকে শিশু নবীর বুকের উপর যখন হাতটা রাখলাম, এমনি করে কে যেন ডাকতেছে, ও শিশু নবী ঘুম থেকে উঠো, হালিমা তোমাকে নেওয়ার জন্য আসছে। নবীজির ঘুম ভেঙে গেলে হালিমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার কও না। মুস্কি মুস্কি হাসে, এটাই বুঝি বুঝাইতেছিলেন আমার নবী রবিউল আউয়ালে, হালিমা রে আমারে দুধ খাওয়াবি, তোর জীবন ধন্য হবে। রবিউল আউয়ালে নবীরে দুধ খাওয়াইলে হালিমার জীবন ধন্য হয়। রবিউল আউয়ালে নবীর প্রেমে মাহফিলের আয়োজন করলে কি আমার নবী খুশি হবে না? যারা মাহফিলের আয়োজন করেছো, যারা মাহফিলে শরীক হয়েছো, নিশ্চয় হালিমার মতো তোমাদের জীবন ধন্য হইয়া যায়। মা হালিমা বলেন, কত বরকতের নবী ছিল। আমি যখন দুইটা হাত বাড়াইয়া শিশু নবীকে কোলে নিলাম রবিউল আউয়ালে, কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে দুধ ছিল না। শিশু নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে রে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। আল্লাহ বলেন, আমার এই নবী হইল রাহমাতাল লিল আলামিন। এমন সময় হালিমা বলেন, কোলে লইয়া ঘর থেকে বাহির হলাম। যাইতে যাইতে আমার সোয়ারির কাছে গেলাম। সোয়ারি বড় দুর্বল ছিল, লোকেরা আগে আইসা পড়তো, আমি আগে আসতে পারতাম না, সোয়ারি দুর্বল, গাড়িটা ছিল দুর্বল। আমি কাছাকাছি যাওয়ার পরে দেখি রে এই নবীর বরকতে দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া যায়। হালিমা বলেন, বিকাল হয়ে গিয়েছে। যারা সকালে সন্তান নিয়ে মক্কা নগর থেকে তায়েবের দিকে রওনা হয়ে সকালে চলে গেছে, আমি বিকাল বেলা শিশু নবীর লইয়া সোয়ারির উপর হইয়া রওনা করে দেখি হাঁটতে হাঁটতে আমি হালিমা সকলের আগে চলে গেছি। এই নবী হলো রহমতের নবী, বরকতের নবী। আল্লাহ বলেন, এই নবীর নাম দিলাম রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার নির্দেশ দিলাম, যার উসিলায় সব তোমরা তাকে ভালোবাসো। এখন নবীরে ভালোবাসলে আমাদের লাভ হবে না লস হবে? ভালোবাসবেন কিভাবে? আল্লাহ বলছে, তোমরা আমার নবীর কথাগুলি মানো, তাইলে হবে নবীকে ভালোবাসা। ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, তাইলে হবে নবীর ভালোবাসা। আর যদি নবীর কথা মানো তাহলে কি হবে? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল। এই জান্নাত সৃষ্টি হয়েছে কার উসিলায়? এই নবীর কথা মানলে জান্নাতে যাইতে পারবেন না? জান্নাতে যাই নবীর কথা মানবেন তো? নবীজি কি বলতেছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, এই কালিমাটা যারা পড়ছে তারা জান্নাতে যাইবে। নবীর কথা মানলে জান্নাতে যেতে পারবেন, না মানলে না। আর নবীজি বলছে, এই কালিমা যারা পড়ছে তারা জান্নাতে যাবে। আল্লাহু আকবার কর। দ্বিতীয় নম্বরে নবী বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। সহজ হইল নি? আল্লাহ কইছে নবীর কথা মানো, যার উসিলায় জান্নাত। নবী খালি আমরা জান্নাতের দিকে নিতেছে। প্রথম নম্বরে দিলেন জান্নাতের টিকেট, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের টিকেট, এই কালিমা যারা পড়ছেন নিশ্চিত জান্নাতে যাবেন। দ্বিতীয় নাম্বার দিলেন জান্নাতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। তৃতীয় নাম্বারে দিলেন জান্নাতে যে খাইবেন, কার সাথে খাইবেন? নবীর সাথে খাইবেন। দেখেন খাওয়া কত আয়োজন বড়। কেমনে খাইবেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। আমি রাসূলকে যে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করে একই প্লেটে খানা খাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, শেষ কথা হলো 4 নাম্বার। রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা রে, সব ঠিক আছে, এই জায়গাটা
করো না, কারণ জান্নাতের জন্য চাবি পাইছো, টিকেট পাইছো, খাওনের বাউ হইছে, কিন্তু জান্নাতটা কই হেরা জানো? নবী কয় জান্নাত হইল তোমার মায়ের পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? এই রবিউল আউয়ালের বরকত পাইতে গেলে মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজবেন। নবীজি মা বাবার জন্য মায়া আছে কিনা বলুন তো? দুধমা হালিমা, একদিন দুধমা হালিমা আসতেছে, নবীজি মাথার রুমালটা জমিনে বালির মধ্যে বিছাইয়া দিছে। নবীজির দুধমা হালিমা আয়েশা মারি বিছানো রুমালের উপরে বসে গেছে। সাহাবীরা দূর থেকে কয় কি আশ্চর্য, নবীর রুমালে, অথচ যে নবী ঘুমায়া থাকলে জিবরাইল পর্যন্ত নবীরে ডাক দেওয়ার সাহস নাই। নবীজি কোনদিন চাদর গায়ে দিয়া ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু, নাম লইয়া ডাকে না। সুবহানাল্লাহ কইতেন না? যেই নবীরে আল্লাহ নিজে নাম লইয়া ডাকে না, আরে এই নবী ওই তো রবিউল আউয়ালে আইছে। মা আমিনা বলেন যেদিন রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, আমি যখন শিশু নবী কোলে নিয়ে বসেছিলাম, আমি দেখি আমার ঘরের চারিপাশে রহমতের ফেরেশতারা ঘরখানি তোয়াফ করতেছে, ঘরের চারিপাশে ঘুরতেছে। আসলো মোদের দয়াল নবী এই দরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে, রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখেই যা। আমি রহমত বরকতের ভান্ডার হইয়া রবিউল আউয়ালে নবী দুনিয়ার জমিনে এসে সব শেষের ওয়াজ কি? মার পায়ের নিচে তোমার জান্নাত। মাকে কি করতে হবে? দুধ মাকে আমার নবী পাইয়া মাথার রুমাল বিছাইছে, বিছাইয়া বসাইছে। মা বেটা কি যেন আলোচনা করলেন, কিছুক্ষণ পর সরে গেলেন। হালিমাতুস সাদিয়া রুমাল মাথায় লাগাইলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবী ঘুমাইলে জিবরাইল নাম ধরে ডাক দেওয়ার সাহস পায় না। জিবরাইল বলেন, আমি কিভাবে নবীর নাম লইয়া ডাকবো? আমি দেখেছি এই নবী ঘুমাইলে চাদর গায়ে দিয়ে আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আল্লাহু আকবার কন্না। আমার নবী যদি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতো গো, আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। যেই নবী কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে নবীর নাম নেয় না, আমার আল্লাহ নিজে কম্বলওয়ালা বন্ধু ডাকে, চাদরওয়ালা বন্ধু ডাকে। জিবরাইল বলেন, আমি জিবরাইল কেমনে নবীর নাম লইয়া ডাক দিব রে? যে নবীর নাম নিয়ে ডাক দেওয়ার সাহস জিবরাইলের পর্যন্ত হয় না, এই নবীর রুমাল বিছাইয়া দিলে কোন মহিলা এর মধ্যে বসেছে? সাহাবীরা বলেন, নিশ্চয়ই কোন জান্নাতি মহিলা হবে। চলে গেলে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাওয়ারফুল মহিলা কে আপনার মাথার রুমালের মধ্যে বসলেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, ইনি আমার দুধ মা হালিমা। একটু কোন দুধ খাওয়াইয়া নবীর কাছে যদি হালিমার মর্যাদা এই হতে পারে রে, যেই মা পেটে রাখছে সেই মার মর্যাদা আরো বেশি হবে কিনা? আরে বাবারা মায়েরা, এই নবীর রবিউল আউয়ালের বরকত যদি পেতে চাও, মার সাথে ভালো ব্যবহারে যাও। এই নবীর উম্মত যদি হতে চাও, মার সাথে ভালো ব্যবহারে যাও। নবীর আশিক পাগল হইয়া যদি নবীর শাফায়াতের আশা করতে চাও, মার সাথে ভালো ব্যবহার করতে যাও। যদি মার সাথে ব্যবহার ভালো না করো গো, মাহফিল করেও নবীর আশিক হইয়াও, ছাত্র সেনা হইয়া, ইসলামী ফ্রন্ট হইয়া নবীর ভালোবাসা দিয়া মার সাথে যদি বেঈমানি করো, আমার নবীর শাফায়াত নসিব হবে না। বাবা গো, শেষ কথা, নবীর পক্ষে থাকো, রবিউল আউয়ালকে ভালোবাসো, ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকো। ঈদে মিলাদুন নবীর পক্ষে আমার আল্লাহ আছে কিনা বলুন তো? আরো জোরে কন। আছে যে তার প্রমাণ, যেদিন নবী দুনিয়াতে আসবে, আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলেন, আমি খানে কাবার পাশে বসেছিলাম, রাত্র গভীর 2টা 2:30, এমন সময় দেখি আকাশের দরজাটা খুলে গেছে।
চারজন মহিলা জান্নাতি সুন্দর শাড়ি পরে দরজা দিয়ে আসতেছে আর বলতেছে, চলো আজকে আমরা আমেনার ঘরে যাই। আজকে আমেনার ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাশরীফ আনতেছে। আল্লাহ বলেন, তোমরা জান্নাতি শাড়ি পরো, নতুন শাড়ি পরো। আচ্ছা বলুন তো, আমার আল্লাহ যে ঈদে মিলাদুন নবীর পক্ষে আচ্ছা চারজন মহিলাকে নতুন শাড়ি পরাইছে, আচ্ছা নতুন কাপড় আমরা কোন সময় পরি? কয় না কোন সময়? আরো যদি কন, ঈদের সময়। কিন্তু যে গরিব মানুষ এও দেখবেন সন্তানাদির জন্য নতুন কাপড়। আল্লাহ কয় নতুন কাপড় ঈদের দিন। ও জান্নাতের মহিলারা, আসিয়া, মারিয়াম, হাওয়া, রহিমা, তোমরা দেরি করো না, আজকে তোমাদের জন্য ঈদ। আমার নবী আগমন করবে, আমার নবী দুনিয়ায় তাশরীফ আনবে। তোমরা জান্নাতি শাড়ি পরে খুশির সহিত, আনন্দের সহিত আমার নবীর আগমনে তোমরা হাজির হয়ে আমেনার খেদমতে যাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি ডাইন হাতে নূরের বাতি নিয়ে নিয়ে আমেনার ঘরে তাশরীফ আনতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যদি জান্নাতি মহিলাদেরকে নবীর আগমনে ঈদ করার নির্দেশ দেয়, আপনারা কি ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকতে রাজি আছেন না? বাবারা আসুন, আজকের মাহফিল আল্লাহ কবুল করুন, নবীর পক্ষে থাকুন, কারণ এই নবীর শাফায়াত ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবীর পক্ষে থাকুন, নবীর কথাগুলো মানুন, নবীর কথা মানলেই হবেন জান্নাতি। তার সাথে সাথে কালিমাটা ঠিক রাখুন, নামাজ বেহেশতের চাবি, নামাজ সঙ্গে রাখুন, সাথে সাথে নবীর সুন্নতের আমল করুন। নবীর একটা সুন্নত এই যুগে কেউ যদি মহব্বত করে আমল করতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামাই দেওয়া হবে। সব ঠিক আছে, মার সাথে বেঈমানি সব বরবাদ হয়ে গেছে। মার সাথে ভালো ব্যবহার করুন, বাবার সাথে ভালো ব্যবহার করুন। কেন? মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশ অতি সহজ করে দিয়ে গেলেন। কাজী আমরা যেন নবীকে মানি, রবিউল আউয়ালকে শ্রদ্ধা করি, নবীর আগমনের বরকতের আশায় আসুন একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায় দেই। সানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, যে নবী না হইলে জগৎ হতো না, যার প্রেমে কুল কায়নাত সাজাইছো, আরশ কুরসি লৌহ কলম বানাইছো, নবীর আগমনের চাঁদ, বরকতের চাঁদ, রবিউল আউয়াল চাঁদ। মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। মাবুদ গো, দুরূদ ও সালাম উসিলা করে, নবীর আগমন উসিলা করে, পবিত্র রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাহফিলে যারাই হাত বাড়াইছে রে, আমাকে সহ সকলের হাত তুমি কবুল করে লও। ইয়া আল্লাহ, আমরা এই দুনিয়ায় এসে শয়তানের দোকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে কত গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানে না। তোমার জানা সকল গুনাহগুলো এই মাহফিলে বসে তোমার দয়ার সামনে তুলে ধরলাম। রবিউল আউয়ালের উসিলায়, নবীর আগমনের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছো নি গো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ। রাত্র পুনে একটা প্রায়, জীবনের গুনাহ লইয়া তোমাকে যে আল্লাহ বলে ডাক দিলাম, তোমার মায়া লাগেনি? যে নবীর উসিলায় এত কিছু করেছো, এই নবীর উম্মতের কি মাপ দিতে পারো না? রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবীর মাহফিলে যদি মাপ না দাও, তুমি কোন সময় মাপ দিবা গো আল্লাহ? নবীর আগমনের চাঁদে বড় আশা লইয়া হাত বাড়াইছে। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না। এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এত রাত পর্যন্ত যারা এইভাবে মৌমাছির মতো বসে আছে, মাবুদ তোমার নবীর কথা শুনলে পাগল পাগল হয়ে যাই রে আল্লাহ।